আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে টপ রেটেড যে প্লেয়ার গুলো আছে ডিভিশনে টপ 1000-এর মধ্যে যারা আছে তারা কেন 4-3-2 ফরমেশন নিয়ে বেশি খেলে? এবং আপনি দেখেন যে ই স্পোর্টসেও যারা খেলে তারাও কেন 4-3-2 ফরমেশনকে বেশি সাজেস্ট করে? তো চলেন আজকে আমরা জেনে নেই যে 4-3-2 এর খেলার রহস্যটা কি। আজকে আমরা 4-3-2 এর জানবো অ্যাটাক, ডিফেন্স, প্লেয়ার প্রোগ্রেশন এবং প্লেয়ারকে কিভাবে আপনারা সাজাবেন টিমের মধ্যে। এবং লাস্ট পার্টে রয়েছে কিছু বোনাস টিপস যেগুলো এই ফরমেশনকে খেলতে আপনাদেরকে অনেকটা সাহায্য করবে। সো চলেন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সো প্রথমেই আমরা আলোচনা করব যে এটার প্লেয়ার প্রোগ্রেশন নিয়ে এবং প্লেয়ার বিল্ড নিয়ে। সো চলেন আমরা প্রথমে দেখি যে এটার প্লেয়ার বিল্ডটা কেমন হবে। সো এই ফরমেশনের প্রথমেই আমরা যাব সিএফ এর কাছে, যে আমরা কোন কোন সিএফ গুলো এখানে ইউজ করব। আমরা যেহেতু অয়েন এবং বাটিস্তুতা ফ্রিতে পাইছি, সো এই দুইটার যে কোনো একটাকে আমরা এখানে খেলাবো। দেন আরেকটা ডারউইন নুনিয়েজের এই কার্ডটা আমরা যেহেতু ফ্রিতে পাইছি, সো এই কার্ডটাও আপনারা এখানে খেলাইতে পারেন। তার মানে হচ্ছে যে দুইটা সিএফ যেগুলা খেলাবো এগুলা মাস্ট বি গোল পোচার হইতে হবে। আদারওয়াইজ অন্য কোনো প্লেয়ার প্লেয়ার হলে ওইটা দিয়ে হবে না। তো এরপরে আমরা যাই এএমএফ এর কাছে। দুইটা এএমএফ এর মধ্যে একটা হচ্ছে হোল প্লেয়ার খেলাবো, যেহেতু এটা গ্রিজম্যানের কার্ডটা হোল প্লেয়ার। এবং কেভিন ডি ব্রুইনিয়ার এই কার্ডটা হচ্ছে ক্রিয়েটিভ প্লে মেকার। দুইটা এএমএফই একটা হোল প্লেয়ার এবং একটা ক্রিয়েটিভ প্লে মেকার। দেন আমরা ডিএমএফ এর কাছে যদি যাই, ডিএমএফ এর এই কার্ডটা সবার কাছেই আছে আশা করি। আর যদিও না থাকে তাহলে আপনারা ডিএমএফ এ বক্স টু বক্স খেলবেন এই জায়গায়। আর আরেকটা হচ্ছে যে অ্যানকরম্যান মাস্ট বি থাকতে হবে, কারণ এই ফরমেশনের মেইন জিনিসটাই হচ্ছে যে অ্যানকরম্যানের রোলটা। এই অ্যানকরম্যান না থাকলে আপনার ডিফেন্সটা অনেকটা দুর্বল হয়ে যাবে। দেন আমরা ডিফেন্সের ক্ষেত্রে আসি। ডিফেন্সের ক্ষেত্রে এলভির এই কার্ডটা, কস্তা কর্তার এই ফ্রি কার্ডটা আপনাদের কাছে সবার কাছে আছে। সো এলভিতে ডিফেন্সিভ মাস্ট বি। দেন অ্যাটাকিং বলতে হচ্ছে যে ডেস্ট্রয়ার যেই সিবি গুলো আছে, সো ওই সিবি গুলো আপনারা একটা খেলাবেন। দেন এখানে বিল্ড আপ একটা সিবি খেলাবেন। অ্যান্ড রাইট সাইডে রাইট যেই ইয়াটা ডিফেন্সটা থাকবে আরবি, ওই আরবিতে আপনারা অবশ্যই ডিফেন্সিভ খেলাবেন, কারণ আপনাদের এই ফরমেশনটা যেহেতু অনেকের জন্য নতুন হবে, সো অনেকের ডিফেন্সে প্রবলেম হইতে পারে। সো অনেকেই আপনারা চাইলে এই ডিফেন্সিভ মিডফিল্ডার অথবা ডিফেন্সিভ এলবিআরবি খেলাইতে পারেন। আর জি কে আপনারা যে কোনো কাউকেই খেলাইতে পারেন, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এবার আমরা কথা বলি যে আমাদের প্লেয়ার গুলোর প্রোগ্রেশন গুলো কেমন হবে। প্লেয়ার গুলোর প্রোগ্রেশন অবশ্যই আপনার প্লেয়ার যেগুলো সিএফ থাকবে ওদেরকে আপনি মাস্ট বি একটু ডিফেন্সিভ বলতে আপনার প্লেয়ারের ফিজিক্যাল কন্ট্যাক্টটা মাস্ট বি থাকা লাগবে। আমি এখানে ওএন কে ফিজিক্যাল কন্ট্যাক্টটা অনেকটা বাড়ায়া দিছি। এন্ড প্লেয়ারের কাছে ড্রিবলিং স্ট্যাটসটা মাস্ট বি থাকা লাগবে, যেহেতু ওএন এর কাছে ড্রিবলিং স্ট্যাটস, বল কন্ট্রোল এবং টাইট পজিশনিংটা হাই আছে, তাই আমি হচ্ছে যে ওএন কে অতটা দেইনি। সো মাস্ট বি আপনার সিএফ দের কাছে 85 ড্রিবলিং স্ট্যাটস থাকা লাগবে বাধ্যতামূলক। দেন এএমএফ এর কাছে যদি আমরা যাই, এএমএফ গুলোর কাছে আপনার মাস্ট বি 85 প্লাস হচ্ছে যে আপনার পাসিং থাকতে হবে। লো পাস এবং লফটেড পাস 85 প্লাস থাকতে হবে, এবং এএমএফ দের স্পিড 85 প্লাস হইতে হবে, এবং এদের ফিজিক্যাল কন্ট্যাক্টটাও 70 প্লাস হইতে হবে। আমি এখানে 7 দিয়েও হচ্ছে যে ফিজিক্যাল কন্ট্যাক্টটা গ্রিজম্যানের হাই হয় নাই, তারপরেও আমার এই কার্ডটা দিয়ে চলে যাচ্ছে। দেন আমরা যদি ডিএমএফ দের কাছে যাই, ডিএমএফ গুলারকে মাস্ট বি আপনার 85 প্লাস হচ্ছে যে ডিফেন্সিভ স্ট্যাটস থাকা লাগবে, এবং হচ্ছে যে 85 প্লাস আপনার হচ্ছে যে স্পিড থাকা লাগবে। যেহেতু এই কার্ডটাকে আমি ভালো করে প্রোগ্রেশন দেইনি, এই কার্ডটাতে আমি বেশি ডিফেন্সিভ স্ট্যাটস দিয়ে দিছি। সো এই কার্ডটাকে আপনারা হচ্ছে যে মাস্ট বি 85 প্লাস হচ্ছে যে আপনাদের এই প্লেয়ারকে মানে স্পিড দিয়ে রাখবেন, তাহলে আপনার প্লেয়ার গুলো ভালোভাবে পারফর্ম করবে। এবং এলবিআরবি তে আপনারা যে কোনো ফরমেশনে যে কোনো প্লেয়ার প্রোগ্রেশন দিয়ে খেলাইতে পারেন। স্পন্সর টাইম। আজকে আমাদেরকে যে স্পন্সর করেছেন টপ আপ লিজেন্ডস বিডি, সো ওনার থেকে আপনারা হচ্ছে যে একদম স্বল্প মূল্যে কয়েন নিতে পারবেন। আমি ওনাদের থেকে কয়েন পারচেস করি, ওনারা অনেক ট্রাস্টেড, এটার বিশ্বস্ততা আমি আপনাদেরকে দিচ্ছি। সো আপনারা যাদের হচ্ছে যে কয়েন দরকার, এখন রুমিনিং এর বক্স আছে, দেন হচ্ছে যে সামনে যেসব বক্স গুলো আছে, সো ওইসব বক্সের জন্য যদি কয়েন পারচেসের দরকার হয়, একটা ট্রাস্টেড সাইট খুঁজতেছেন, সো আপনারা ওনাদের থেকে হচ্ছে যে কয়েন পারচেস করতে পারেন। কয়েন পারচেস করার জন্য ওনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপের লিংক আমি হচ্ছে যে কমেন্ট সেকশনে পিন করে দিব, সো আপনারা ওইখানে গিয়ে নক দিয়ে ওনাদের সাথে কথা বলে কয়েন পারচেস করতে পারবেন। সো এবার আসি যে আমরা এটাতে কিভাবে অ্যাটাকিং করব। সো এটাতে অ্যাটাকিং করার জন্য কয়েকটা স্টেপ আছে। সিএফ দিয়ে অ্যাটাকিং করতে পারেন, এএমএফ দিয়ে আপনি অ্যাটাকিং করতে পারেন,
এবং আপনি ডিএমএফ দেরকে দিয়ে ইউজ করে আপনি মিডফিল্ডে অ্যাটাকিং করতে পারবেন। সো চলেন আমরা দেখি যে কিভাবে আপনারা সিএফ দিয়ে অ্যাটাকিং গুলো করবেন। অ্যাটাক নাম্বার 1 হচ্ছে ড্রিবলিং করে আপনি হচ্ছে অ্যাটাক করতে পারবেন। 2 নাম্বার হচ্ছে যে আপনি অ্যাটাকটা 1 টু 1 পাস করে দেন অ্যাটাক করতে পারবেন। 3 নাম্বারটা হচ্ছে যে আপনি ডিরেক্টলি থ্রো পাস করে হচ্ছে যে এখানে অ্যাটাক করতে পারবেন। এবং 4 নাম্বারটা হচ্ছে যে খুবই স্পেশাল, ডাবল টাচ এবং বুম। এই ডাবল টাচ স্কিলটা যদি আপনারা না শিখে থাকেন আমাদের ভিডিও দেওয়া আছে, সো ওই ভিডিও দেখে আপনারা ডাবল টাচটা শিখতে পারেন। এবার আমরা দেখবো যে কিভাবে আপনারা এএমএফ দেরকে দিয়ে হচ্ছে যে অ্যাটাক করতে পারেন। এই 4-4 এর হার্টই বলা যায় হচ্ছে যে 2 এএমএফ। এই 2 এএমএফ দিয়ে আপনারা খুব সুন্দরভাবে অ্যাটাক করতে পারবেন। 2টা হোল প্লেয়ার অথবা 2টা ক্রিয়েটিভ প্লে মেকার দিয়েও আপনারা এই ফরমেশনে এএমএফ গুলোকে সাজাইতে পারেন। সো আমি পার্সোনালি 2টা হোল প্লেয়ার ইউজ করি, যার জন্য আমার 2 পাশ দিয়ে 2টা এএমএফ খুব সুন্দরভাবেই রান মেক করে এবং খুব সুন্দর সুন্দর গোলও ওরা প্রডিউস করে দেয় আমাকে। সো আপনারা চাইলেও 2টা হোল প্লেয়ার দিয়ে এখানে এএমএফ গুলোকে সাজাইয়া খেলতে পারেন। সো এবার চলেন আমরা কথা বলি হচ্ছে যে এই 4-3-2 এর ডিফেন্স নিয়ে। 4-3-2 ডিফেন্সটা মূলত আমরা একটা ভিডিও আকারে তৈরি করে দিয়েছিলাম। সো আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন, কারণ ডিফেন্সের বিষয়টা যেহেতু একটু বেশি বিশ্লেষণ করা লাগে। সো আজকের ভিডিওতে আমরা অতটুকুই বিশ্লেষণ করেছি যতটুকু প্রয়োজন ছিল। আপনারা এই ভিডিওটা দেখেন, তাহলে আপনাদের একদমই ডিফেন্সের বিষয়টা একদমই ক্লিয়ার হয়ে যাবে। সো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা অনেকটা ভালো লেগেছে, এবং আপনাদের কাছে যদি একটু ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাদের এই ভিডিওটাকে লাইক করে দেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর যারা আমাদের নতুন কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হইতে পারেন। এবং ওইখানে ফ্রেন্ডলিও খেলা হয়, সকলে সকলে মিলে ফ্রেন্ডলি খেলে দেন হচ্ছে যে ওইখানে বিভিন্ন প্রবলেম শেয়ার করে যার যার প্রবলেম গুলো সলভ করে দেওয়া হয়। আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হইতে পারেন। আর কোর্সের বিষয়ে চাইলে আপনারা আমাকে নক দিতে পারেন। আমাদের কোর্সের ভিতরে ই ফুটবল রিলেটেড যত কিছু আসে সবকিছুই এক্সপ্লেইন করায় বোঝানো হয়। কোর্সের ভিতরে লাইভ ক্লাস করানো হয়, সপ্তাহে 3 দিন এই ক্লাসগুলো হয়। সো আপনারা চাইলেও আমাদের ওই কোর্সে ভর্তি হইতে পারেন। সো আজকের জন্য এতটুকুই। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে আবারও লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো সকলে টেক কেয়ার এবং গুড বাই।